চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শেনিজের কাছে। আবারও ফিরে এলাম। প্রথমেই বলছিলাম একটা গান দিয়ে সকালটা শুরু করব। কোন গান শোনাতে চাও? আমার একটি মৌলিক গান দিয়ে শুরু করতে চাচ্ছি। এবার যে গানটি করতে যাচ্ছি ভীষণ সুন্দর একটি গান। গানটি শুরু করেছেন প্রখ্যাত সুরকার, 21শে পদকপ্রাপ্ত এবং বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় সুজয় শ্যাম স্যারের সুরে এবং পান্নালাল দত্তের কথায়। শোনাও তুমি। আচ্ছা, শোনাও তুমি আজ সকালে ঘুম ভাঙানি গান। শোনাও তুমি আজ সকালে ঘুম ভাঙানি গান। শিশির ভেজা ফুলের গন্ধে, শিশির ভেজা ফুলের গন্ধে উতল হোক প্রাণ। শোনাও তুমি আজ সকালে ঘুম ভাঙানি গান। আমার বাণী তোমার সুরে, যে গান আছে হৃদয় জুড়ে। আমার বাণী তোমার সুরে, যে গান আছে হৃদয় জুড়ে। শেফালি আর বেলের বাসে জেগে উঠুক প্রাণ। শেফালি আর বেলের ভাসে জেগে উঠুক প্রাণ। শোনাও তুমি আজ সকালে ঘুম ভাঙানি গান। শোনাও তুমি আজ সকালে ঘুম ভাঙানি গান। ঘুম ভাঙানি গানই যেন শোনালে তুমি আমাদেরকে। সচরাচর কণ্ঠশিল্পীদের মৌলিক আধুনিক গানে আমরা কিন্তু এরকম প্রকৃতি নিয়ে বা কোনো একটা বেলা নিয়ে গান সচরাচর শুনি না। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে এই গানটি। তাই। আচ্ছা, এবারে যদি একদম ছোটবেলায় ফিরে যাই, সে নিজের ছোটবেলায় যেই বয়স থেকে আসলে গানের সাথে ভালোবাসা বা সখ্যতা যেটাই বলি না কেন শুরু? ছোটবেলা থেকে আমি আমার ফ্যামিলিতে দেখেছি আমার পরিবারের সবাই কম বেশি গান ভালোবাসেন এবং সেই কারণে হয়তো আজকে আমাকেও ইন্সপায়ার করেছেন এত দূর আসার জন্য। কিন্তু তারা কখনো ওভাবে লাইমলাইটে আসেনি। আমি এসেছি বলতে পারেন এটার পিছনে আমার ইন্সপিরেশন আমার মা এবং আমার ওস্তাদ শ্রদ্ধা আমিনুল ইসলাম। তিনি আমাকে ফার্স্ট বলেন যে তুমি আমাকে আগে তালিম দেয়, তালিম দেওয়ার পর বলে তুমি রিয়েলিটি শো জয়েন করো। তার গাইডেন্সে আমি রিয়েলিটি শো জয়েন করি। তারপর থেকে তো ওখানে 20,000 পার্টিসিপেন্টসের মধ্যে আমি সেকেন্ড রানার আপ হই এবং সেখান থেকে আমার আসলে এই মিউজিক ইন্ডাস্ট্রিতে আমার পদচরণ। তারপর থেকে আমি একাধারে কাজ করে যাচ্ছি। তার মধ্যে 2010 সালে আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত হই ইসলামিক গানে এবং তারপর থেকে আমি মিডিয়াতে আমার ফার্স্ট সলো অ্যালবাম 2016-এ শেনিজ নামক আমার নিজের নামে অ্যালবামটি রিলিজ হয়। পুরো অ্যালবামটি টিউন অ্যান্ড কম্পোজিশন করেছেন শ্রদ্ধা আরিফিন রুমি ভাইয়া এবং তার মধ্যে প্রাণবন্ধুয়া গানটি আমি ব্যাপক সাড়া পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে এবং বলতে পারেন যে ওই গানটি আমার আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমাকে যত মানুষ চেনে বা যতটুকু আমার পরিচিতি হয়েছে প্রথম গানটি থেকেই হয়েছে এবং তারপরে অনবরত আমি এখনকার প্রজন্মের শ্রদ্ধা ইমরান মাহমুদুল ভাইয়া, বিলাল খান ভাইয়া এবং সেই সাথে আমি প্লেব্যাকও করেছি কম বেশি এবং বিভিন্ন নাটকের পিছনে যে ব্যাকগ্রাউন্ড সংসগুলো হয় সেগুলো আমি করেছি এবং করে যাচ্ছি। স্টেজ শোজ, টিভি শোজ, যতটুকু মানে ব্যস্ততা পড়ালেখার পাশাপাশি আমি চালিয়ে যাচ্ছি। তো বিভিন্ন আঙ্গিকের গানই তো করা হচ্ছে, আধুনিক গান নিয়ে কাজ করা হচ্ছে। যেহেতু আমি রিয়েলিটি শো থেকে এসেছি সো দেখা গেছে আমার ভার্সিটালিটিটা আমার মধ্যে আছে, সব ধরনের গানই আমি করার চেষ্টা করি এবং করি। কিন্তু ব্যক্তিগতভাবে কোন ধরনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমার কাছে মনে হয় আমি একটু ক্লাসিক্যাল বেসড পছন্দ করি, সেমি ক্লাসিক্যাল, মেলোডিয়াস, মডার্ন। আমি আসলে গান তো গানের মানুষ, আমার সব ধরনেরই গান ভালো লাগে। এটা মুডের উপর আসলে ডিপেন্ড করে কখন কোন গানটি বেশি মনে ধরছে। বাট আমার কাছে মনে হয় আমার মনটা আসলেই ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এদিকেই বেশি টানে। আর যখন শেনিজ বাসায় একা একা গান শুনে
তখন কি ধরনের গান বেশি শোনে? বলতে পারো ওই যে ওইরকম সেমি ক্লাসিক্যাল, আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর, আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, তাদের গানগুলো থেকে আমি বেশি ইন্সপিরেশন কালেক্ট করি। বর্তমানে যেই কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলোর ক্ষেত্রে কোন বিষয়টাকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আমার লিরিক্সটা, আমার কথাগুলো কতটা মানে সাবলীল হচ্ছে, কতটা সুন্দর হচ্ছে, কারণ আমার কাছে লিরিক্সটা অনেক ইম্পর্টেন্ট গানের ক্ষেত্রে। এবং আচ্ছা। সুর তো দেখা গেছে কম বেশি অনেক সুন্দরই হয় সুর, আমাদেরকে আমাদের যারা এখনকার সুরকার আছেন সবাই খুবই ভালো সুর করেন এবং লেখেনও খুব সুন্দর, কিন্তু আমার পার্সোনাল প্রেফারেন্সটা থাকে যে কথা যেন আরেকটু সুন্দর হয়, কথা যেন আমার মধ্যে আরেকটু যতটা আমি চাচ্ছি সেরকম ধরনের যেন হয়, সেদিকে খেয়াল রাখি। মৌলিক গান করার ক্ষেত্রে কি দর্শকরা যেটা বেশি পছন্দ করবে বা বেশি ভিউ যেটাকে আমরা বলে থাকি সেটা একটু মাথায় রাখা হয়, বা সেটা মাথায় রেখে কি মিউজিক ভিডিওটাতেও বেশ গুরুত্ব দেওয়া হয়? অডিওটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কারণ ভিডিওটা হচ্ছে হয়তো একটু প্রেজেন্টেবল হলে মানুষ সেটাকে আরেকটু বেশি ভালোভাবে অ্যাকসেপ্ট করছে, কিন্তু অডিও কোয়ালিটি যদি ভালো না হয় সেই জায়গাটাই আমাদের মেজর ফোকাস। কারণ আমার কাছে মনে হয় যে দিন শেষে মানুষ আর কিছু না হলো গানটা বুঝে, সো গানটার যখন কোয়ালিটি ভালো হয় তখন ভিডিওটা আমার কাছে সেকেন্ডারি মনে হয়। ওটা যদি একটু কমও হয় তাতে সমস্যা নেই, বাট মূল মানে ফোকাসটা আমাদের গানেই দেওয়া উচিত। এবং গানটা যদি ভালো লাগে বা মনে ধরে তখন কিন্তু মানুষ ওই গানটা গুনগুন করে গাইতে থাকে। একদম, এবং আমি অনেক সিনারিওস দেখেছি যে গানের কোয়ালিটিটা দারুণ কিন্তু ভিডিওটা অতটা প্রেজেন্টেবল হয়নি, তবুও মানুষ কিন্তু সেটা রিসিভ করেছে, সেটা অ্যাপ্রিসিয়েট করছে এবং সেটা ভাইরাল হয়েছে, আপনি বলতে পারেন মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। আরো অনেক গল্প তো করব, তবে এই পর্যায়ে একটা গান শুনতে চাই। এই গানটি কিন্তু ব্যাপক সাড়া পেয়েছে। আমি শ্রদ্ধেয় ইমরান মাহমুদুল ভাইয়ের টিউন অ্যান্ড কম্পোজিশন, এবং তিনি আমার সাথে গেয়েছেন গানটি একই পথে চলনারে, এবং লিখেছেন শ্রদ্ধেয় ফয়সাল রাবিকিন ভাইয়া। গানটি করছি, শুনি। এমন মানে না কোনো বারণ, ভাবি শুধু অকারণ তোরই কথা, বোঝে না কোনো কিছু, বোঝে না খোঁজে তোর ঠিকানা পেতে দেখা, প্রেমে এত জ্বালাতন তবু মন ভরে না, জমায় তো আলাপন তবু শেষ হবে না, চলে আয় না বাঁচা যায় না, করিস না বাহানায়, তুই আয় না রে কাছে, আয় না রে প্রান্ত আর হায় সয় না রে, বলবো কথা কানে কানে একই পথে চল না রে, তুই আয় না রে কাছে, আয় না রে প্রান্ত আর হায় সয় না রে, বলবো কথা কানে কানে একই পথে চল না রে, মন যে কখন কোন ইশারায় তোরই কাছে হারালো, একই আকাশ একই পৃথিবী সীমানা সে তো ছাড়ালো, প্রেমে এত জ্বালাতন তবু মন ভরে না, জমায় তো আলাপন তবু শেষ হবে না, চলে আয় না বাঁচা যায় না, করিস না বাহানায়, তুই আয় না রে কাছে, আয় না রে প্রান্ত আর হায় সয় না রে, বলবো কথা কানে কানে একই পথে চল না রে, তুই আয় না রে কাছে, আয় না রে প্রান্ত আর হায় সয় না রে, বলবো কথা কানে কানে একই পথে চল না রে। বাহ, ভীষণ মিষ্টি। যদি মঞ্চের গান করার সময়টার কথা বলি, কোন ধরনের গানের অনুরোধ বেশি থাকে বা তুমি কোন ধরনের গান বেশি পরিবেশন করে থাকো? আসলে স্টেজটা তো দেখা যায় যে আমি চেষ্টা করি অডিয়েন্সের প্রেফারেন্সটাকেও প্রায়োরিটি দেওয়ার, সেই সাথে আমার কিছু ব্যক্তিগত পছন্দের গানগুলো করার, আমি মিক্সডভাবেই করার চেষ্টা করি, নিজের কিছু পছন্দের রাখি, সেই সাথে যদি মনে হয় দর্শকের চাহিদাটা এদিকে বেশি বা ওই গান ধরনের বেশি সেটাকে আমি শোয়ের ধরন বুঝে, একদম স্টেজের মুড বুঝে, স্টেজের ভাইব বুঝে, অডিয়েন্সের মুড বুঝে সবকিছু বুঝে। কখন মনে হয় যে একটা স্টেজ শো বা স্টেজ পারফরমেন্স খুব ভালো গেল? যখন দেখি দর্শক আমার একদম গানের সাথে একদম যেন মিশে গেছে, তাদের এক্সপ্রেশন, তারা কিভাবে আমার গানগুলোকে নিচ্ছে, এবং যখন আমি তাদের দিকে গান গাইতে বলি তারা যেভাবে আমাকে রেসপন্ড করছে, তখনই কিন্তু বোঝা যায় যে কতটা তারা নিজেরাও এনজয় করছে। সামনে যদি বলি যে ধরো এমন কোনো অপূর্ণ ইচ্ছে
যেটা আসলে অবশ্যই সঙ্গীত সম্পর্কিত, যে এখনো পূরণ হয়নি কিন্তু খুব ইচ্ছা আছে, এমন কি? আমার সব ইচ্ছা তো আসলে গানকে ঘিরেই, এবং বড় বড় যে রিকগনিশন গুলো আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা 21শে পদক প্রাপ্ত হওয়া, এরকম ধরনের ইচ্ছাগুলো তো সব শিল্পীরই কম বেশি থাকে। তো আমি চেষ্টা করে যাচ্ছি, এটা বলতে পারো যে একটা হয়তো ইচ্ছা, অপূর্ণ থাকতেও পারে, পূর্ণও হতে পারে, বাট এটা ইচ্ছা। এমন কোন শিল্পী আছেন যে যার সাথে গান করার খুব ইচ্ছা আছে? আমি আসলে একটা জিনিস, শিল্পী ওভাবে এখনো ওভাবে চিন্তা করিনি যে ওরকম অনেকেই তো আছে যে ইচ্ছা আছে, কিন্তু আমার একটা রিগ্রেট বলতে পারো যেটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সাথে আমার একটা গান করা হয়নি বা হবে না কখনো। এটা আমার একটা বড় রিগ্রেট, যে আমি জাস্ট ইচ্ছা আমার যে আমি যদি এটা করতে পারতাম তার জীবনকালে, বা আমি যদি একটা গান তার সুরে আমার থাকতো, এটা একটা রিগ্রেট কাজ করে। রিয়েলিটি শোতে কি ওনাকে তুমি জাজমেন্টে পেয়েছিলে? সেটাও হয়নি। কিন্তু আমি যখনই তার গান শুনি, গান করি, আমার মন থেকে একদম আসে যে আমার যদি একটা আফসোস হয় যে আমি যদি তার একটা সুরের গান করতে পারতাম। সত্যি এমন গুণী অনেক অনেক মানুষকে কিন্তু আমরা আসলে হারিয়েছি, যাদের মতো আসলে কাউকে আর কখনো হয়তো পাওয়া সম্ভব না। একদমই তাই, এটা আমি ডিপলি ফিল করি আসলে। গানের ক্ষেত্রে পরিবারের কে সবথেকে বেশি অনুপ্রাণিত করে? অবশ্যই আমার মা, এবং আমার ফ্যামিলির সবাই, আমার ফ্যামিলির বোন আছে, আমার বাবা আছে, সবাই কম বেশি আমাকে সাপোর্ট করে। আমার ওস্তাদ আমিনুল ইসলাম। তো কিন্তু আমার আম্মুর সাপোর্টটা সবচেয়ে বেশি, কারণ আমি দেখেছি সে কতটা, আসলে আমি জানি না, আমার মার কন্ট্রিবিউশন ছাড়া আমি আসলে কিছুই না। সব জায়গাতে আমার মা থাকে, সব জায়গাতে আমাকে সে পুশ করে, সে এটা আমাকে সবসময় ইন্সপায়ার করে। আচ্ছা, দর্শকরা হয়তো অনেকেই জানেন না যে তুমি কিন্তু পড়ালেখা করছো আসলে ল নিয়ে বা আইন বিষয় নিয়ে। সেটা নিয়ে আসলে পরিকল্পনা কি, বা গান এবং আইন দুটোকে কিভাবে ব্যালেন্স করা হচ্ছে? যেহেতু আমি মাত্র এলএলবি গ্রাজুয়েট করলাম, আমার ইচ্ছা আছে বার এট ল করার, এবং সামনে প্র্যাকটিস করার ইচ্ছা আছে, তো অ্যাজ আ লয়ার। তো অবশ্যই পড়ালেখা তো প্রায়োরিটি বেশি, বাট গানকেও আমি কখনোই ছাড়বো না। ইনশাল্লাহ আমি গানকেও কন্টিনিউ করে যাব, যতটুকু পসিবল পড়ালেখার পাশাপাশি আমি চেষ্টা করে যাব। প্লেব্যাক তো চলছে, একটু শুনি সম্প্রতি করা কিছু প্লেব্যাকের কি কি ধরনের কাজ করা হয়েছে সেগুলো সম্বন্ধে। রিসেন্টলি প্লেব্যাক করা হয়নি, প্লেব্যাক করেছি এবং নাটকের গান করেছি আমি অনেক, বেশ কিছু পাস্ট ফিউ ইয়ার্স ধরে আমি করে আসছি। সম্প্রতি আমি একটা গান নিয়ে প্ল্যান করছি, গানটি এখনো মিউজিক ভিডিও বা তেমন আসলে দেশের অবস্থার জন্য এখনো সেটা করা হয়নি, কিন্তু গানটি নিয়ে আমাদের প্ল্যান চলছে। গানটার টাইটেল চল দুজনে মিলে। সো এটা নিয়ে আমি খুবই হোপফুল, আশা করি পরিস্থিতি ভালো হলে আমরা এটার মিউজিক ভিডিও শুটিং করা এবং আরো যে প্রমোশনগুলো সেগুলো নিয়ে আমরা এগোবো। এটা কি কোনো প্লেব্যাক অর সিঙ্গেল ট্র্যাক? একটা সিঙ্গেল ট্র্যাকই, হয়তো ডুয়েট হবে এটা, কিন্তু এখন এটা নিয়ে আমরা মানে এখনো কোনো হিসেবে প্রোগ্রেস করিনি, প্ল্যানিং চলছে। ইনশাল্লাহ সময় ভালো হলে আমরা মিউজিক ভিডিও এবং বাকি প্রমোশনস গুলো করে ফেলবো। এবং নিশ্চয়ই যেভাবে আশা করছো সেই ধরনের একটা ফিডব্যাক দর্শকদের কাছ থেকে আসুক, সেটাই প্রত্যাশা করব। আমি খুবই হোপফুল, কারণ আমি আসলে দর্শকদেরকে অনেক গভীরভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তাদের রেসপন্স আমি আসলে ইউটিউবে খেয়াল করছি। তারা আসলে মানুষের মানে সার্থকতাটা হয়তো ওখানেই হয় যখন ভিউজ, মানে আমি দেখি যে আমার গানগুলো মানুষ এত ভিউ করেছে এবং তারা এভাবে রিসিভ করছে। আমাদের তো ডিজিটাল এরাতে আমরা তো আসলে ওইভাবে দেখতে পারি না আসলে কেমন মানুষ রিসিভ করছে, তো ভিউজটাই আসলে আমাদের কাছে অনেক বড় ব্যাপার। যখন আমরা দেখি যে মানুষের এরকম অ্যাপ্রিসিয়েশন ভিউজের মাধ্যমে, তখনই বুঝি যে হ্যাঁ হয়তো গানটা আসলে সার্থকতা পেয়েছে। যে বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ওরকম একটা ব্যাপার হয়ে যায় যে কতগুলো ভিউ হয়েছে এটা দেখে আমরা প্রাথমিকভাবেই একটা জাজমেন্টে চলে যাই, বিচার করে ফেলি গানটা কেমন হয়েছে। সামনের দিনগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর গানের কাজ তোমার কাছ থেকে আমরা পাবো, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে একটা গান শুনতে শুনতে আজকে অনুষ্ঠান শেষ করব, ততক্ষণে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান মার্কিন পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সৃজনশীলতার উৎস হচ্ছে সূত্র গোপন করা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।
এবারে গান। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে জাস্ট এটাই বলতে চাই, আমাকে সাপোর্ট করবেন। আমার গান বেশিরভাগই ইউটিউবেই অ্যাভেলেবল, সেনিচ নাম দিয়ে সার্চ করলে আমার সব কাজ চলে আসবে। আমাকে সাপোর্ট করুন, বাংলা গানকে সাপোর্ট করুন, এই তো। তো গানে চলে যাচ্ছি, ভীষণ পছন্দের গান শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া একি সোনার আলোয়। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে সোনার আখিটি রেখো ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। একি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো।